সিলেট বিভাগে বন্যা পরিস্থিতি উন্নতির দিকে, তবে এখনও নিম্নাঞ্চলে পানিবন্দী রয়েছে অনেকে। দেখা দিয়েছে বানভাসী মানুষের দুর্ভোগ। সুনামগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হলেও বেশিরভাগ রাস্তাঘাট বসত ঘরে পানি থাকায় মানুষ নিজ ঘরে ফিরতে পারছেন না। এখন ছাতক ও বিশ্বম্ভরপুর উপজেলার সড়ক পানির নিচে তলিয়ে থাকায় সুনামগঞ্জ সহ সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এদিকে সিলেটে পানি কমতে শুরু করেছে। মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ি ও বড়লেখা উপজেলায় বন্যা অপরিবর্তিত রয়েছে। তবে কমলগঞ্জ, রাজনগর ও সদর উপজেলায় বন্যার উন্নতি হলেও নিম্নাঞ্চল প্লাবিত রয়েছে। তলিয়ে গেছে বাড়িঘর, আঞ্চলিক মহাসড়ক, গ্রামীণ রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠান। এদিকে অতি বর্ষণ আর পাহাড়ি ঢলে বিপর্যস্ত নেত্রকোনায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে পাহাড়ি ঢলের কারণে ক্রমাগতভাবে নিম্নাঞ্চলে বেড়েই চলছে পানি। এছাড়া কুড়িগ্রাম, লালমনিরহাট ও গাইবান্ধায় সকল নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। যাচ্ছি সুনামগঞ্জে, সেখানে আছেন সহকর্মী দেওয়ান গিয়াস চৌধুরী। গিয়াস, বন্যা পরিস্থিতি এবং প্রশাসনের উদ্যোগে সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। জোসেন্তা, আমরা দুদিন ধরে বলছি যে সুনামগঞ্জে বন্যার পানি নেমে যাচ্ছে, তবে এই বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে মানুষের যে দুর্ভোগ কি পরিমাণে বাড়ছে সেই চিত্রই আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব। আমি এখনো যে জায়গাটিতে আছে এটি হচ্ছে সুনামগঞ্জ পৌর শহরের হাসুননগর এলাকা, এবং এই হাসুননগর এলাকায় পৌর শহরের ভিতরে, এবং আপনি যদি দেখাতে চাই যে এই একটি নিম্নবিত্ত পরিবার, এবং এই পরিবারটি গত 1 বছরে বন্যা নেমে যাওয়ার পরে সংসারটিকে সাজিয়েছিলেন, এবং এই সাজানো গোছানো সংসারটি কিভাবে তছনছ হয়ে আছে, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সেই দৃশ্য আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে যে চুলা, রান্নাঘর সবকিছু একদম তছনছ হয়ে গেছে। আমি এই যে রান্নাঘরে অবস্থান করছি, এবং এই যে চিত্র, প্রতি বছর তারা বলছেন যে বাড়িঘর তারা উঁচু করেন, কিন্তু পানির লেভেল এর পরের বছর আরো উপরে উঠে যায়, এবং এই উঠে যাওয়ার কারণে তাদের যে দুর্ভোগ, দুরবস্থা, অসহায়ত্বের কথা তারা আসলে কাউকে বলতে পারেন না। এই ঘরের যিনি মালিক ছিলেন তারা সবাই বাচ্চা নিয়ে, পরিবার পরিজন নিয়ে আশ্রয় কেন্দ্রে উঠেছেন, কিন্তু এই পরিবারের যে একজন বৃদ্ধা ছিলেন তিনি গত 4 দিন ধরে এই কোমর পানি, বুক পানিতে ঘরের মধ্যে অবস্থান করছেন, কারণ এখান থেকে হয়তো যে ঘরের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র চুরি হয়ে যায় এই ভয় ছিলেন। তো যে চিন্তা, প্রতি বছর সুনামগঞ্জের মানুষ, নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের মানুষ কোনো মতে তাদের সংসার সাজান, তারপরে এই বন্যা এসে আবার এই যে তাদের সাজানো গোছানো সংসারটাকে তছনছ করে দিয়ে যায়। অসহায়ত্বের গল্প দীর্ঘ থেকে দীর্ঘায়িত হয়। জোসেন্তা, এই ছিল আমার কাছে সুনামগঞ্জের বানভাসী মানুষের দুর্ভোগের খবর। আমি মনে হয় তোমারে ভালোবাসি, মনে হয় না, আসলেই ভালোবাসি। আপনি যে আমাকে ভালোবাসেন আমি টের পাই। বুকের বাম পাশে যে ব্যথাটা হয়, ওই ব্যথাটার কাছে প্রশ্ন করে দেখো না, ভালোবাসো কিনা। 10 টাকা ঘুরাইয়া দেখেন ভাগ্যের চাকা। লটারি লটারি লটারি। আপনি না চোখের যন্ত্রণা বুঝতে পারেন, বুঝে নেন। কিন্তু পুরো জগৎ মিথ্যা বলতে পারে, মানুষের চোখ কিন্তু কখনো মিথ্যা বলে না। তোমার ওই চোখ বলে তুমি আমারে ভালোবাসো। আপনি কি আমারে দেখছেন? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।